এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আজ একটুখানি লুচি করব ভেবেছি, আর তার সাথে নারকেল দিয়ে ছোলার ডাল। ছোলার ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে তারপর আনারসটা কাটবো। আনারসটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর পেকেছে। বেশি দিন এইভাবে রাখলে আরও বেশি পেকে যাবে, তো তার চেয়ে ভালো এটাকে কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিলে তারপর যখন ইচ্ছে একটু একটু বের করে খাওয়া যাবে। কারণ এমনিতেই আনারস তো একবারে অনেকটা খাওয়া যায় না। আনারসটা আজকাল আমি এইভাবেই কাটি। একটু সময় লাগে ঠিকই, কিন্তু তাহলে বেশি একটা বাদ দিতেও হয় না, আবার ওই চোখগুলো সুন্দর মতো বেরিয়ে আসে। পরিষ্কার করার পর আমি একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তাহলে বেশি রস বেরিয়ে না থাকলে সেটা রেখে দিলে অনেক দিন ভালো থাকে। এখন খাওয়ার জন্য অল্প একটু কাটবো, আর বাদবাকিটা বড় টুকরো করেই রাখবো, কারণ বেশি ছোট ছোট করলে না ওটার আবার তাড়াতাড়ি জল কেটে দেয়। আজকের ডালে আবার ভেবেছি যে একটুখানি নারকেল দেব, ওই জন্য নারকেল বের করে নিলাম। এই নারকেলটা এমনিতেই একটু গুঁড়ো গুঁড়ো, তবে ওই বড় টুকরোগুলো আর একটু ছোট ছোট করে নেব। এখানে ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডালটা হয়ে গেলেই লুচিটা ভাজতে শুরু করব। লুচির সাথে আবার ডালটা একটু ঘনই ভালো লাগে, সেই জন্য একটু গাঢ় করে করেছি। এমনিতে বেশিরভাগ সময়ই আলুর দম বা আলুর তরকারি এইগুলো দিয়ে লুচি খাওয়া হয়, কিন্তু ছোলার ডাল দিয়ে একদম অন্যরকমই লাগে, একটু অনুষ্ঠান বাড়ির মতো ব্যাপারটা হয়। আজকের লুচির ময়দাটা আগেই মেখে রেখে গিয়েছিলাম, তবে কেন জানি অন্য দিনের মতো ফুলে ফুলে ঢোল হচ্ছে না। কোনোটা আবার ফুলছে, আবার কোনোটা মোটামুটি ফুলছে এরকম। লুচির স্বাদের খুব একটা পার্থক্য না হলেও লুচিগুলো যখন ভালো মতো ফোলে তখন ভাজতেও একটা অন্যরকম আনন্দ লাগে। তো যাই হোক, এই হচ্ছে আজকের খাওয়ার, ডাল আর তার সাথে লুচি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।